লাহু কওলা, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন এবং যার কথা তিনি পছন্দ করবেন সে ব্যতীত তার কাছে সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না। অর্থাৎ আল্লাহর পছন্দনীয় ব্যক্তি এবং যার কথা আল্লাহ পছন্দ করেন সেই ব্যক্তি আল্লাহর অনুমতি সাপেক্ষে সুপারিশ করতে পারবেন এবং যার যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন মহান আল্লাহ তাআলা তাদের জন্যই তিনি সুপারিশ করবেন। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালা তানফাউশ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ, যাকে অনুমতি দেওয়া হয় সে ব্যতীত আল্লাহর নিকট কারো সুপারিশ কোনো ফল দিবে না, কোনো ফলপ্রসূ হবে না। এটি সূরা সাবা এর 23 নম্বর আয়াত। তারপরে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, তিনি যাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তাদের ছাড়া আর কারো জন্য তারা সুপারিশ করে না এবং তারা তার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যার উপর সন্তুষ্ট থাকবেন তার জন্যই কেবল সুপারিশ করা যাবে, এটাই বোঝা গেল। ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বা'দি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, আকাশে কতই না ফেরেশতা রয়েছে, তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হবে না যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি না দেন। আল্লাহ যার উপর সন্তুষ্ট এবং যাকে ইচ্ছা করেন তাকে অনুমতি দিবেন, তারপরে সেই সুপারিশ করলে সেটা ফলপ্রসূ হবে, অন্যথায় অনুমতি ছাড়া সুপারিশ কোনো ফলপ্রসূ হবে না। এবার আমরা এই আয়াতগুলোর ব্যাখ্যায় আলোচনা করি যে শাফাআতের মালিকানা একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা এই মালিকানা কাউকে প্রদান করেন নাই। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সুপারিশের কোনো ক্ষমতা বা অধিকার নাই। অর্থাৎ সুপারিশ করার ক্ষমতা, শাফাআতের ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে, এই অধিকার আর কাউকে তিনি দেননি। তো আল্লাহ অনুমতি দিলে কেউ শাফাআত করতে পারবেন, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট শুধু তাকেই অনুমতি প্রদান করবেন। তারপরে আল্লাহর অনুমতিক্রমে ফেরেশতাগণ সুপারিশ করবেন বলে কোরআনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এছাড়া অন্য কারা তার অনুমতিক্রমে সুপারিশ করতে পারবেন তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। হাদিস শরীফে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। যেই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে তার জন্য আল্লাহর অনুমোদন লাগবে, আল্লাহর অনুমোদন পূর্ব শর্ত। আল্লাহর অনুমোদন ছাড়া সেই ব্যক্তির জন্য সুপারিশ করা যাবে না।